আচ্ছা বুঝছিস, লাস্টে তো কয়েকটা বাকি ছিল, বুঝলি, আরো কয়েকটা বাকি আছে। এই ভিডিওতে দেখি সবগুলো কভার করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, একটা ওই যে পরিপাক চ্যাপ্টারটা হচ্ছে এই 5টা কোশ্চেন বাকি রয়ে গেছিল, এগুলো আছে খেয়াল করিনি। আজকে দেখলাম, আমি খেয়াল করলাম, দেখাইছি। দেখ, যকৃতের বলা হয়েছে যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? আমরা কি জানি ম্যাক্রোফেজের কাজ কি? মেনলি ম্যাক্রোফেজের কাজ হচ্ছে মেনলি ফ্যাগোসাইটোসিস করা। কি করা? ফ্যাগোসাইটোসিস করা। কি করা? ফ্যাগোসাইটোসিস করা। ঠিক আছে। এখন আমাদের প্রত্যেকটা অঙ্গে আল্লাহ একটা সিস্টেম দিয়ে এসেছে কি, ওই এলাকাতে অভ্যন্তরীণ কোনো যদি কোনো মানে ফরেন বডি বা হচ্ছে কোনো কোনো প্রকার যদি জীবাণু বা হ্যান এগুলো ঢুকে যায়, কি করতে পারে? তাতে মারা ফেলতে পারে এগুলাকে। এই জন্য আমরা একটা সিস্টেম দিয়েছি কি, ম্যাক্রোফেজ। বিভিন্ন অঙ্গে এগুলো বিভিন্ন জিনিস আছে, যেমন যকৃতে আছে হচ্ছে কি কাপ্পার সেল। কি সেল? কাপ্পার সেল বা হচ্ছে কি কুফার সেল। ঠিক আছে। গেল। ত্বকে কি আছে? ল্যাংহারান সেল। কি সেল? ল্যাংহারান সেল। কিডনিতে কি আছে? মেসেঞ্জার সেল। কি সেল? মেসেঞ্জার সেল। ঠিক আছে। ইয়াতে ব্রেনে কি আছে? ব্রেনে হচ্ছে আমার কি আছে? ব্রেনে হচ্ছে আমার মাইক্রোগ্লিয়া আছে। কি আছে? মাইক্রোগ্লিয়া আছে। এরকম সকল অঙ্গে কি আছে? বিশেষ বিশেষ কয়েকটা ম্যাক্রোফেজ আছে। ঠিক আছে, এগুলো জানতে হবে, এগুলো এমসিকিউতে আসবে। যকৃতে যদি আরেকটা প্রশ্ন করে, এটা হচ্ছে আমার কি, যকৃতের আবরণের নাম কি? কি যকৃতের আবরণের নাম কি? কি যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। কি? গ্লিসন্স ক্যাপসুল। কি ক্যাপসুল? গ্লিসন্স ক্যাপসুল। কোথায় আছে গ্লিসন্স ক্যাপসুল? গ্লিসন্স ক্যাপসুল আছে হচ্ছে, কিভাবে দেখে, হ্যাঁ, এই দেখ গ্লিসন্স ক্যাপসুল কই আছে? লিভারে। লিভারে আছে, বুঝা গেল জিনিসটা? এই দেখ, এই যে গ্লিসন্স যকৃতে আছে, দেখ এই যে যকৃতে গ্লিসন্স ক্যাপসুল নামক পর্দা দিয়ে আবৃত থাকে। ঠিক আছে। তার মানে গ্লিসন্স ক্যাপসুল কি? এটার আনসার। ঠিক আছে, গেল। ডি কোষ থেকে কোন হরমোন গঠিত? আচ্ছা, ডি কোষ কই আছে বলতো? আমরা কি জানি অগ্নাশয়ে কি কি কোষ আছে? আলফা, বিটা, গামা, ডেল্টা। ডেল্টার আরেকটা নাম কি? গামা। গামা ডেল্টা। ডেল্টার আরেকটা নাম কি? ডি কোষ। ঠিক আছে। ডি কোষ থেকে রিলিজ হচ্ছে সোমাটোস্টেটিন। কোন হরমোন? সোমাটোস্টেটিন। কোন হরমোন? সোমাটোস্টেটিন। এটা কোথায় আছে? এটা হচ্ছে ওই লাস্টের পার্ট আছে, হরমোনের পার্টটা আছে না, হরমোনের পার্ট থেকে প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে। এই দেখ সোমাটোস্টেটিন কোন কোষ থেকে? দেখ সোমাটোস্টেটিন কোন কোষ থেকে? ডি কোষ থেকে। ঠিক আছে। ডি কোষ থেকে হচ্ছে কি হয়? সোমাটোস্টেটিনটা রিলিজ হয়। বুঝা গেল জিনিসটা? গেল। আচ্ছা, উইটসাং নালী কোন অঙ্গে পাওয়া যায়? উইটসাং নালী কোথায় পাওয়া যায় বলতো? উইটসাং নালী পাওয়া যায় হচ্ছে আমার কোথায়? অগ্নাশয়। কোথায় পাওয়া যাবে? অগ্নাশয়। কোথায় পাওয়া যাবে? অগ্নাশয়। ঠিক আছে। অগ্নাশয় নিজস্ব একটা নালী আছে, এটা কি বলো? উইটসাং নালী। ঠিক আছে। গেল। এই দেখ, এই যে প্রধান অগ্নাশয় নালী বা উইটসাং নালী গঠন করে। ঠিক আছে। অনেকগুলো নালী একত্রে মিলে কি তৈরি করে? উইটসাং নালী গঠন করে। ঠিক আছে। গেল। যকৃৎ কোন দুইটি হরমোনকে দ্রুত ভাঙে? যকৃৎ দুইটা হরমোনকে খুব দ্রুত ভাঙে। একটা হচ্ছে কি অ্যালডোস্টেরন, আর হচ্ছে কি টেস্টোস্টেরন। একটা হচ্ছে অ্যালডোস্টেরন, আর হচ্ছে কি টেস্টোস্টেরন। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, গ্যাস্ট্রিক আইএফ কে তৈরি করে? আইএফ মানে হচ্ছে ইন্টেনসিভ ফ্যাক্টর। কি ফ্যাক্টর? ইন্টেনসিভ ফ্যাক্টর। এই ইন্টেনসিভ ফ্যাক্টরটা মানে কি জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের হচ্ছে কি অ্যানিমিয়া প্রতিরোধ করতে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া নামক একটা অ্যানিমিয়া আছে, এগুলো কি করতে সাহায্য করে? প্রতিরোধ করতে সাহায্য করে। বুঝা গেল জিনিসটা? গেল। এখন এই ইন্টেনসিভ ফ্যাক্টরগুলো রিলিজ হয়ে করতে থেকে পাকস্থলী থেকে। পাকস্থলীতে অনেকগুলো কোষ আছে। কয়টা কোষ আছে? 4টা কোষ। কি কি? 4টা কোষ হচ্ছে কি আমার কি আর্জেন্ট প্যারাইটাল সেল আছে, ভিসেরাল ইয়ে আছে, এই যে দেখ অক্সিনটিক কোষ আছে, এই যে অক্সিনটিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফেন কোষ, জামোজেনিক কোষ। এই অক্সিনটিক সেলের আরেকটা নাম কি? প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলের কাজ কি? তোর হচ্ছে ইন্টেনসিভ ফ্যাক্টর তৈরি করে, এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? ইন্টেনসিভ ফ্যাক্টর এবং হচ্ছে কি তৈরি করে? হাইড্রো তৈরি করে, কি জানি বলে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে। তাইলে দেখ এখানে, তাহলে কি বলছে? ইন্টেনসিভেটর কে তৈরি করবে? অক্সিনটিক ফ্যাক্টর, অক্সিনটিক কোষ। কি? অক্সিনটিক কোষ। বুঝা গেল জিনিসটা? দেখ এই পার্ট থেকে হচ্ছে প্রশ্ন আসছে, ম্যাটে একবার আসছে, ডেটা একবার আসছে। তার মানে এই লাইনটা কত ইম্পর্টেন্ট চিন্তা করতে হলে। গেল। আচ্ছা, তাহলে এই পার্টটা হচ্ছে কি এখানে শেষ। ঠিক আছে। গেল। এটা করানো হয়েছে, এটাও করানো হয়েছে, এটাও করানো হয়েছে। এবার দেখ 6 নম্বর চ্যাপ্টার, মূত্রথলি অনিচ্ছিক পেশির নাম কি? মূত্রথলিতে এক ধরনের পেশি আছে, এর নাম হচ্ছে কি ডেস্ট্রোসার মাসেল। কি মাসেল? ডেস্ট্রোসার মাসেল। কি মাসেল? ডেস্ট্রোসার মাসেল। এই ডেস্ট্রোসার মাসেল থাকার কারণে হচ্ছে কি হয়? কি রেগুলার দিয়ে বন্ধ দিই, আয় হায় সর্বনাশ। ওয়েট করে দেখি, এটা তো বাবার লোভ খায়। এটা তো হয় না। আচ্ছা যাও, এখান থেকে না দেখে তাহলে হচ্ছে মূত্রথলি অনিচ্ছিক পেশির নাম কি? ডেস্ট্রোসার মাসেল। কি মাসেল? ডেস্ট্রোসার মাসেল। ঠিক আছে। এই এই দেখ লেখা আছে এখানে, এই যে নিচের দিকে লেখা আছে দেখ,
ওই দেখতেছে এই যে টেস্টোস্টেরন মাসল, কি মাসল এবং এটা কি বলে টেস্টোস্টেরন মাসল বলা হয়, ঠিক আছে। চলো, পুরুষের মূত্রনালীর দৈর্ঘ্য কত? আমি কি বলছিলাম, মূত্রনালীর ক্ষেত্রে পুরুষদের বড় থাকে না স্ত্রীদের বড় থাকে? কাদের প্রস্রাব ইনফেকশন বেশি হয়? মেয়েদের প্রস্রাব ইনফেকশন বেশি হয়। কেন? কারণ মেয়েদের মূত্রনালীর দৈর্ঘ্যটা কি থাকে, একটু কম থাকে। ছেলেদেরটা কি থাকে, একটু বড় থাকে। ছেলেদেরটা কত থাকে, 18 থেকে 19 সেন্টিমিটার। কত? 18 থেকে 19 সেন্টিমিটার। মেয়েদের থাকে হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার। কত? 3.5 থেকে 4 সেন্টিমিটার। এই বইয়ের ভিতরে আছে, বইতে দেখে নিস, ঠিক আছে। পিডিএফটা নাই, এই জন্য হচ্ছে ওপেন করতে পারছি না। রেনাল পিরামিডের সংখ্যা কতটি? একটা প্রশ্ন আসছে কি, রেনাল পিরামিডের সংখ্যা কতটি? রেনাল পিরামিডের সংখ্যা হচ্ছে 8 থেকে 18টি। কত? 8 থেকে 18টি, মুখস্থ। 8 থেকে 18টি, ঠিক আছে। আচ্ছা, বোমেন্স ক্যাপসুলে এক ধরনের বিশেষ কোষ থাকে, এটার নাম কি? বোমেন্স ক্যাপসুলে এক ধরনের বিশেষ কোষ থাকে, এটার নাম কি? এটার নাম কি বলতে পারবে? বোমেন্স ক্যাপসুলে হচ্ছে আমার কি পোডোসাইট নামে একটা কি থাকে, পোডোসাইট নামে একটা কি থাকে, কোষ থাকে। কি থাকে? পোডোসাইট নামে একটা কি থাকে, কোষ থাকে। বুঝা গেল জিনিসটা? হুম, এই দেখ, এটা হচ্ছে আমার একটা বোমেন্স ক্যাপসুল। কি ক্যাপসুল? বোমেন্স ক্যাপসুল, ঠিক আছে। গেল, এই বোমেন্স ক্যাপসুলের এখানে এরকম ছোট 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 কি থাকে, ক্যাপসুল থাকে, এই কোষ থাকে। এগুলোরে কি বলা হয়? পোডোসাইট নামক কি থাকে, স্পেশাল একটা কোষ থাকে। কি থাকে? পোডোসাইট নামক কি থাকে, একটা কোষ থাকে, ঠিক আছে। দুই লেখা আছে, এটা দেখিস। বিশেষ অবস্থায় মূত্র তৈরি করে কোন নেফ্রন? কি রে বলছে? বিশেষ অবস্থায় মূত্র তৈরি করে কোন নেফ্রন, তাই তো? আচ্ছা, বিশেষ অবস্থা বলতে, বিশেষ অবস্থা কিন্তু অনেকগুলো। বিশেষ অবস্থা বলতে কি বোঝায়? ওই যে আমরা যখন কি করি, রোজা রাখি, তখন রোজাতে আমাদের মূত্রের মূত্রের কালারটা কি জন্ডিসের কালার মতো হয়ে যায় না, হলুদ হয়ে যায় না? তো এটা কেন হয়? দেখ, এমনি তুই খাবার খাস না, যার কারণে তোর শরীরে পানি নেই। পানি যদি অতিরিক্ত পরিমাণ বাইর করে দেয় বা প্রস্রাবের মাধ্যমে বাইর করে, তোর শরীরে কি দেখা যাবে? পানির পরিমাণ কম দেখা দিবে, তখন তোর কি দেখা দিবে? হার্ট ফেলিওর, মানে কি বলে, কার্ডিওজেনিক শক হয়ে তুই মারা যাবে। বুঝতে পারলি জিনিসটা? আল্লাহ এটা কি করে দিছে, সিস্টেম করে দিছে আমাদের। এটা হচ্ছে তোর একটা কিডনি, এটা হচ্ছে একটা কি কিডনি, এটা হচ্ছে একটা কি কিডনি। কিডনির এই এগুলো হচ্ছে তার কি ভিতরে জায়গা, কি জায়গা? ভিতরে জায়গা। এটা হচ্ছে কর্টেক্স। কি বলা হবে এটাকে? কর্টেক্স বলে। কি বলা হয়? কর্টেক্স, ঠিক আছে। কি বলা হয়? কর্টেক্স, তাই তো। গেল, আর এই ভিতরে জায়গাটা কি বলা হয়? মেডুলা বলা হয়। কি বলা হয়? মেডুলা। আচ্ছা, কিছু পরিমাণ নেফ্রন থাকে হচ্ছে কর্টেক্সে। কই থাকে? কর্টেক্সে। কই থাকে? কর্টেক্সে। কি থাকে? কর্টেক্সে, ঠিক আছে। এই ধরনের নেফ্রনকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। কি নেফ্রন? যেহেতু কর্টেক্সের কাছাকাছি আছে, এই ধরনের কি বলা হয়? কর্টিক্যাল নেফ্রন। কি নেফ্রন? কর্টিক্যাল নেফ্রন, ঠিক আছে। এই কর্টিক্যাল নেফ্রনের কাজ হচ্ছে নরমাল অবস্থায়, বা হচ্ছে আমরা যে এখন নরমাল যে অবস্থা, আমরা খাবার খাই, পানি খাই, হ্যান এগুলা, এই সময় কি করে, নরমাল অবস্থায় কি করে মূত্র তৈরি করে। নরমাল মূত্রটা যেটা হচ্ছে কি একটু সাদা কালার টাইপের থাকে, হ্যান এগুলা। বুঝে গেল জিনিসটা? গেল, কিন্তু যখন তুই রোজা রাখস, তখন তো আর এরকম ভাবে কাজ করে না, তখন তো শরীরে পানিটা কি করে রাখবে, জমা ধরে রাখা লাগবে। তখন আল্লাহ কি করছে, আরেকটা সিস্টেম দিয়ে রাখছে, এই যে জাক্সটা গ্লোমেরুলাস, মানে কি ভিতরের দিকে, এই যে নেফ্রনের ভিতরের দিকে হচ্ছে এরকম কি থাকে, জাক্সটা গ্লোমেরুলার নেফ্রন, ঠিক আছে। জাক্সটা মানে হচ্ছে কাছে, আর হচ্ছে কি জাক্সটা মেডুলার নেফ্রন, জাক্সটা মেডুলার নেফ্রন। জাক্সটা মানে হচ্ছে কাছে, মেডুলা মানে কি মেডুলা, মেডুলার কাছে। তাহলে মেডুলা কোন জায়গাটা? ভিতর জায়গাটার মানে মেডুলা, মেডুলা না। তার মানে কি জাক্সটা মেডুলা, মানে মেডুলার কাছাকাছি যে নেফ্রন গুলো থাকে তাদের কি বলা হয়? জাক্সটা মেডুলারি নেফ্রন বলা হয়, ঠিক আছে। এই জাক্সটা মেডুলারি নেফ্রন হচ্ছে আমাদের বিশেষ অবস্থায় কি তৈরি করে? মূত্র তৈরি করে, ঠিক আছে। বিশেষ অবস্থায় কি তৈরি করে? মূত্র তৈরি করে। ভুল যাতে না হয়, বইয়ে লেখা আছে, ঠিক আছে। গেল, ইয়াটা থাকলে দেখা দিতে পারতাম বলে। আচ্ছা, প্রতিটি নেফ্রন প্রতি মিনিটে, প্রতিটি নেফ্রন প্রতি মিনিটে কতটুকু মূত্র তৈরি করে? আমরা কি জানি, প্রতিটি কিডনিতে প্রতি প্রতি মিনিটে, প্রতিটা কিডনি, দুইটা কিডনিতে মিলে কত যায়? 1200 ml। কত? 1200 ml, তাই তো। এই মানে কি প্রতিটা কিডনি মানে কি, তাহলে আমি প্রতিটা কিডনিতে কত যাবো? 600, 606 যাবো, তাই তো। 600 যাবো, তাই না? গেল, এই 600-র মধ্যে আমি কি বলছি, 600-র মধ্যে কি 600 ভিতর ঢুকে ঢুকে না, এই 600-র মধ্যে ঢুকে হচ্ছে 125 ml। কি ml? 125 ml, ঠিক আছে। গেল, 125 ml ঢুকতেছে। এই 125 ml এর মধ্যে 124 ml কি হয়? পুনরায় কি হয়? শোষিত হয়ে যায়, পুনঃশোষিত হয়ে যায়। কি হয়ে যায়? পুনরায় কি হয়ে যায়? পুনঃশোষিত। পুনরায় কি হয়ে যায়? পুনঃশোষিত হয়ে যায়। বুঝলে জিনিসটা? এই যে দেখ, প্রতি মিনিটে 125 ml ঢুকতেছে, এর মধ্যে 124 ml আবার কি হয়েছে? বাইরে যে আবার পুনঃশোষণ হয়ে যাচ্ছে। তার মানে আনসারটা কত? 125 থেকে যদি 124 বিয়োগ দেস, তাহলে কত হবে? 1 ml। তাহলে এই 1 ml কি তোর আলটিমেটলি তোর মূত্রথলিতে রইতেছে, এবং এই 1 ml হচ্ছে তোর কি কি বলে, মূত্র। প্রতি মিনিটে 1 ml মূত্র তৈরি হয়। কত তোর মূত্র তৈরি হয়? কেবল মূত্র তৈরি, ঠিক আছে। বুঝা গেল হিসাবটা? যাও, এবার আয়, মূত্র দুর্গন্ধ হয় কোন রাসায়নিক পদার্থের কারণে? এটা তো মূত্রের পার্টে লেখা আছে, ইউরিনল নামক রাসায়নিক পদার্থের কারণে। কিসের কারণে? ইউরিনল নামক রাসায়নিক পদার্থের কারণে, ঠিক আছে। মূত্রের কালারটা হলুদ হয় কেন? ইউরোক্রোম রাসায়নিক পদার্থের কারণে। কিসের কারণে? ইউরোক্রোম, ঠিক আছে। কত? ইউরোক্রোম। আর ইয়াটা কেমন, মানে ইয়াটা কেন গন্ধ হয়? ইউরিনোট। কি ইউরিনোট? কি বলা হবে?
ইউরিনোডের কারণে, কিসের কারণে? ইউরিনোডের কারণে, ঠিক আছে। ইউরিনোডের কারণে কি হবে? মূত্রের কালারটা কি হবে? মূত্রের গন্ধ দেখা দেবে, ঠিক আছে। গেল। নিউরো হরমোন কোনটি? গতকালকে আমি তো লাস্ট ক্লাসে বলে দিলাম নিউরো হরমোন কোনটি। নিউরো হরমোন বলা হয় এডিএইচকে। কি বলা হয়? এডিএইচকে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আমরা কি জানি পিউটারি কয়টা পার্ট? দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা পার্ট। এটা হচ্ছে অগ্র অগ্র অগ্র, আর এটা হচ্ছে অগ্র, আর এটা হচ্ছে কি পশ্চাৎ, মানে পিছন দিকে থাকে, ঠিক আছে। এই পিছন দিকের এই যে ইয়াটা প্রকোষ্ঠটা থেকে একটা আমাদের ব্রেনের সাথে একটা কানেকশন থাকে, এটা বলা হয়, এটা কি জানি বলে, এটা অ্যাডেনো নিউরাল হাইপোফেশিয়াল ট্র্যাক্ট বলে। ট্র্যাক্ট কাদের ক্ষেত্রে থাকে? নার্ভের ক্ষেত্রে থাকে। কোথায় থাকে? নার্ভের ক্ষেত্রে থাকে, ঠিক আছে। এই নার্ভের মাধ্যমে এই হরমোনটা কি হয়? মানে পশ্চাৎ প্রকোষ্ঠে আসে। তো দেখ, এই যেহেতু নার্ভের মাধ্যমে আসতেছে, নিউরো মানে হচ্ছে নার্ভ, তাহলে এই হরমোনটা যেহেতু নার্ভের মাধ্যমে, তো নার্ভের মাধ্যমে একটা জায়গাতে আসতেছে, এই জন্য এটা কি বলে? নিউরো হরমোন বলে। কি বলা হয়? নিউরো হরমোন। বুঝা গেল জিনিসটা? গেল। তাহলে এডিএসি কি বলা হবে? নিউরো হরমোন। এডিএসি আরেকটা নাম কি? ভ্যাসোপ্রেসিন। কি? ভ্যাসোপ্রেসিন। ভ্যাসেলকে সে কি করে? ভ্যাসোপ্রেসিন। কি? ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন মানে হচ্ছে, ভ্যাসো মানে হচ্ছে ভ্যাসেল, প্রেসিং মানে হচ্ছে চাপ দেওয়া। কি দেওয়া? চাপ দেওয়া। মানে ভ্যাসেলকে যে চাপ দেয় তারে কি বলা হয়? ভ্যাসোপ্রেসিন বলা হয়। বুঝা গেল জিনিসটা? গেল। ভুল যাতে না হয় ওগুলা। মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ কত দাও? কত দাও তোকে? মূত্রের পিএইচ হচ্ছে 4.5 to 8, 4.5 to 8, ঠিক আছে। এটা পারতে হবে, এটা মুখস্থ, এটা দেখতে হবে, ঠিক আছে। রক্তের পিএইচ, মূত্রের পিএইচ, হ্যান ত্যান, এগুলো সবগুলা কি করা হয়েছে? এগুলো বারবার পড়ানো হয়েছে, এগুলো কি করতে হয়? এগুলো মনে রাখতে হয়, ঠিক আছে। গেল। দেয়া নাই। কঙ্কাল তন্ত্র, 7 নম্বর চ্যাপ্টার। কঙ্কাল তন্ত্র কোন ভ্রূণ স্তর থেকে তৈরি? কঙ্কাল তন্ত্র বইয়ের প্রথমেই লাইনে লেখা আছে, কঙ্কাল তন্ত্র কোথা থেকে তৈরি হবে? ভ্রূণীয় মেসোরাম থেকে উদ্ভূত, তারপর যে উদ্ভূত অস্থি তরুণাস্থি নামক যুযুক্ষিত সমানের যে তন্ত্র গঠিত, তার কি বলা হবে? কঙ্কাল তন্ত্র বলা হবে। তার মানে এটার আনসার কি? মেসোডাম। কি বলা হবে? মেসোডাম। কি? মেসোডাম। বুঝা গেল জিনিসটা? মেসোডাম। আচ্ছা, মেসোডাম থেকে আরেকটা ইম্পর্টেন্ট সংবহন তৈরি, এটা হচ্ছে কি? রক্ত সংবহন তন্ত্র। কি তন্ত্র? রক্ত তৈরি হয়। কি তৈরি হয়? রক্ত, ঠিক আছে। গেল। কি? রক্ত তৈরি। বুঝা গেল জিনিসটা? গেল। এটা যে ভুল নয়, এগুলো এগুলো ভুল হলে চলবে না তোর বাবা, এগুলা করতে হবে। অস্থিকোষ থেকে কোন হরমোন তৈরি হয়? অস্থিকোষ থেকে কি হরমোন তৈরি? অস্থিকোষ থেকে হচ্ছে নিউরো হরমোন তৈরি হয়। কি হরমোন তৈরি হয়? নিউরো হরমোন। কি হরমোন? এটা দেই নাই রে, কি চিটার বাটপারি আছে, ইয়া ওয়েবসাইট বানায় রাখছে। আচ্ছা দাঁড়া, ইয়াতে কি হরমোন, কি বলছি আমি, প্রশ্নটা কি ছিল? অস্থিকোষ থেকে কোন হরমোন তৈরি, কি বলছি? বলছি আনসার না। আচ্ছা, এটা বইয়ে, তোদের বইয়ে লেখা আছে, তোরা দেখে নিবি, ঠিক আছে। আমি বলতেছি, দেখ, বোনস, অস্থি মানে কি? বোনস। বোনস কে গ্রিক ভাষায় কি বল? অস্টিও। কি? অস্টিও, তাই তো, অস্টিও। আচ্ছা, অস্টিও, তাহলে এই হরমোনটা যেহেতু আমার বোনস থেকে, তার মানে এর নামের যে প্রথমে কি হবে? অস্টিও। আচ্ছা, আর এটাকে যেহেতু ক্যালসিয়াম, আমাদের বোনসের ভিতরে কি আছে? ক্যালসিয়াম আছে, এই জন্য ক্যালসিয়ামকে বলা হয় ক্যালসিন। কি বলা হয়? ক্যালসিন। তার মানে দুইটা মিললে কি হলো? একটা ওয়ার্ড তৈরি, এটা কি? অস্টিও ক্যালসিন। কি? অস্টিও ক্যালসিন। তাহলে বোনস থেকে কোন হরমোন নিঃসরণ হবে? অস্টিও ক্যালসিন। বোনসের যে ইয়াটা আছে, বৈশিষ্ট্যগুলো আছে না, এখানে হচ্ছে প্রশ্নটা পাবে, এখানে আনসারটা পাবে, ঠিক আছে। গেল। পিত বা হলুদ অস্থিমজ্জা কোন কোষ থাকে? একটা প্রশ্ন, পিত বা হলুদ অস্থিমজ্জা কি কোষ থাকে? কোন থাকে? আমাদের অস্থিমজ্জা কয় ধরনের আছে? 2 ধরনের, লাল এবং হচ্ছে কি পিত বা হচ্ছে কি হলুদ। কি? পিত বা হলুদ, ঠিক আছে। এই লাল অস্থিমজ্জার কাজটা হচ্ছে কি? আরবিসি বা হচ্ছে পানি রক্ত তৈরি করা। কি তৈরি করা? আর রক্ত তৈরি করা। তাহলে পিতের কাজ কি? পিতের কাজ কি? এটা কষ্ট আসে না? পিত। আচ্ছা, চর্বির কালারটা কি? হলুদ কালার না? চর্বির কালার দেখছিস কখনো? গরুর এটা কাটার পর দেখবি চর্বি কালারটা হচ্ছে কি থাকে? একটু হলুদ কালার থাকে, ঠিক আছে, হলুদ। আচ্ছা, এই যে হলুদ বা পিত কালার থাকে, কি থাকে? পিত কালার থাকে। বুঝা গেল জিনিসটা? গেল। এই তাহলে তার মানে কি, পিত অস্থিমজ্জা তাহলে কি করতেছে? চর্বি জমা রাখতেছে। এখন চর্বি নিশ্চয় একটা কোষের মাধ্যমে জমা রাখতেছে। এই কোষটার নাম হচ্ছে এডিপোস কোষ। কি কোষ? এডিপোস। কি? এডিপোস। কি? এডিপোস কোষ। কি কোষ? এডিপোস কোষ। এই এডিপোস কোষের কাজ কি? পিত জমা, এই যে কি বল, চর্বি জমা রাখা, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা? এটা এই বৈশিষ্ট্যের ভিতরে লেখা আছে, বৈশিষ্ট্য নিচে লেখা আছে, ঠিক আছে। গেল। করটিতে কয়টি অস্থি আছে? করটি আর করটিকার মধ্যে পার্থক্য কি বলতো আমাকে? করটিকা মানে হচ্ছে তোর, এই যে আমরা যে পড়ছিলাম না, করটিকা বলতে বোঝা হচ্ছে মূলত, এই দেখ, ফ্রন্টাল, দুই পাশে প্যারাইটাল, পিছনে অক্সিপিটাল এন্ড দুই পাশে কি টেম্পোরাল বোন, এগুলারে কি বলা হবে? করটিকা। কি বলা হবে? করটিকা। আর এই মুখমণ্ডলের অস্থি সহ মাথার পুরো এই জায়গাটারে কি বলা হবে একসাথে? করটি। কি বলা হবে? করটি। করটিতে অনেক বোনস থাকে, বুঝছিস না? করটিতে অনেক বোনস থাকে। এখন তোর পরীক্ষা হলে এত সময় পাবে না, যার কারণে মানে সবগুলো বস্তু যা জানো যার কারণে সময় পাবে না, যার কারণে আছে কি করতে, একটু মুখস্থ অনেক, একটু জানি না নিতে হয়। করটিতে কটা বোনস আছে? 29টি। কটা আছে? 29টি। কটা বোনস আছে? 29টি, ঠিক আছে।
গেল। ঝুলন্ত অস্থি কোনটিকে বলা হয়? ঝুলন্ত অস্থি, ঝুলন্ত অস্থি মানে নিশ্চয়ই সে ঝুলা রয়েছে, তাই তো? সে ঝুলা রয়েছে, তাই কথাটা দ্বারা এটাই বোঝে না। এখন দেখ আমি এই দেখ, তোর এই গলার নিচে হে একটা বোনস আছে, দেখছো? এই ট্রাকিয়ার তরুণাস্থির উপর, থাইরয়েড কার্টিলেজের উপরে হালকা একটা বোনস আছে, দেখছো? এই একটা যে বোনস গেছে এই জায়গাটা, এটা কেমন, এই যে দেখছো এটা কেমন, এটা ঝুলা রয়েছে না জিনিসটা? এটা কিছু যদি আটকে আছে, কোনো বোনসের সাথে আটকে আছে না, এটারে কি বলা হয়? ঝুলন্ত অস্থি বলা হয়। কি বলা হয়? ঝুলন্ত অস্থি। এটা তোদের বই লেখা আছে, যদিও সরাসরি লেখা নেই ঝুলন্ত অস্থি, ঠিক আছে? বাট এটাকে কি অবস্থি বলা হয়? ঝুলন্ত অস্থি বলা হয়, ঠিক আছে? এই যে তোরা পাবি হচ্ছে অক্ষীয় কঙ্কালে করটি ব্যাখ্যাটাতে পাবি, বুঝতে পারলি জিনিসটা? গেল। এরপরে আয়, তাহলে আনসারটি কি হবে? হাইওয়েট বোন। কি বোন? হাইওয়েট বোন। কি বোন? হাইওয়েট বোন। কই থাকে? এটা থাইরয়েড কার্টিলেজের একটু উপর দিয়ে থাকে, এই উপরের দিকে। ফাঁসি দেওয়ার কথা বলছিলাম না, ফাঁসি দিলে হচ্ছে এই জায়গাটা ভাঙা যায়, বুঝলে? মাঝে মাঝে ভাঙে, সবসময় না। গেল। এসিটা বললাম কই থাকে? কি বলছি? এসিটা বললাম কই থাকে? আচ্ছা, এসিটা বললাম জিনিসটা কি? সেটা এমনি না দেখে তো তোকে গুগলতে দেখে, তাহলে হচ্ছে বুঝবি। এসিটা বললাম গহব্বর, হিব্বন। এই দেখ, এটা হচ্ছে একটা কি? হিব্বন। এই কি বোন? হিব্বন মানে হচ্ছে শনিদেশীয়, বা হচ্ছে যেখানে আমরা বসি, বা হচ্ছে কি নিতম্ব যেটাকে বলে, ঠিক আছে? এই হিব্বনে একটা গর্ত আছে, দেখছো? এইরকম একটা গর্ত আছে, এই যে এরকম একটা গর্ত আছে, দেখছো? এই গর্তটা, এই গর্তটার কাজ কি? আমাদের যে ফিমারের মাথাটা আছে, মাথাটা কি গোল না? এই মাথাটাকে বসানোর জন্য কি নিশ্চয়ই একটা গর্তের মতো লাগবে, এরকম, তাই তো? এই যে গর্ত, এটারে কি বলা হয়? এসিটা বললাম গহব্বর। কি গহব্বর? এসিটা বললাম গহব্বর। কি গহব্বর? এসিটা বললাম গহব্বর। তার মানে ফিমারের মাথাটা এসে কোথায় ঢুকবে? এসিটা বললাম গহ্বরে ঢুকবে। এবং এসিটা বললাম গহ্বরটা কার পার্ট? এটা হচ্ছে আমার কিসের পার্ট? হিপ বোনের পার্ট। কার পার্ট? হিপ বোনের পার্ট। বুঝালো জিনিসটা? গেল। তাহলে এসিটা বললাম কোথায় থাকবে? হিপ বোনে থাকবে। তাহলে একটা প্রশ্ন, আমাদের শোল্ডার জয়েন্ট বা হচ্ছে আমাদের ফিমারের মাথাটা কই থাকবে? গ্লিনয়েড ক্যাভিটি। কই থাকবে? গ্লিনয়েড ক্যাভিটি। কি ক্যাভিটি? গ্লিনয়েড ক্যাভিটি। কি ক্যাভিটি? গ্লিনয়েড ক্যাভিটি। কি এটা কেমন না রে? কি ক্যাভিটি? গ্লিনয়েড ক্যাভিটি। নাম কি? গ্লিনয়েড ক্যাভিটি। কি? গ্লিনয়েড ক্যাভিটি, ঠিক আছে? ক্যাভিটি এটা কই আছে? স্কেপুলাতে। এই যে স্কেপুলাতে, কোথায় আছে? স্কেপুলাতে। কোথায় আছে? স্কেপুলাতে। বোঝা গেল জিনিসটা? গেল। তরুণাস্থির আবরণের নাম কি? তরুণাস্থি কি বলছে? তরুণাস্থির আবরণের নাম কি, তাই তো? তরুণাস্থি মানে কি? তরুণাস্থি মানে কি? কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস। পেরি মানে কি? আবরণ। তাহলে কি বলা হবে? নামে দেখ, পেরি কন্ড্রিকথিস মানে কি? কন্ড্রিয়াম। কি? কন্ড্রিয়াম। তাহলে আবরণের নাম কি? পেরি কন্ড্রিয়াম। বুঝা গেল জিনিসটা? গেল। তাহলে হাড্ডিটা, বোনসেটটা কি হবে? পেরি অস্টিয়াম। কি বলা হবে? পেরি অস্টিয়াম। বুঝা গেল জিনিসটা? গেল। এটি সব বইয়ের কোশ্চেন, বুঝা গেল জিনিসটা? এটি ইয়া নাই। যষ্টি লাঠির মতো অস্থি কোনটি? যষ্টি লাঠির মতো অস্থি কোনটি? এটা আমাদের একটা কি? টিবিয়া। এটা হচ্ছে আমাদের কি? টিবিয়া। এটা হচ্ছে আমাদের কি? এটা টিবিয়া। টিবিয়ার পাশে এরকম একটা লাঠির মতো যষ্টি লাঠি, এটা একটা উপকারী ওই লাঠি বলে, কাজ বলে এটা। এই যষ্টি লাঠির মতো একটা চিকন একটা হাড্ডি থাকে, এটা নাম হচ্ছে ফিবুলা। কি বলা হয়? ফিবুলা। এই ফিবুলাকে কি বলা হয়? যষ্টি লাঠির মতো ইয়া বলা, হাড্ডি বলা, ঠিক আছে? বইয়ের ওখানে লেখা আছে। গেল। স্পঞ্জি বোনসের একক কি? স্পঞ্জি বোনস মানে কি? স্পঞ্জি বোনস মানে কি রে? নরম বোনস। নরম বোনসের এককের নাম কি? কৌতূহল ওদিকে দেখেছেন, ট্রাবেকুলা। কি? ট্রাবেকুলা। আর কম্প্যাক্ট বোনসের এককের নাম কি? বা কম্প্যাক্ট বোনসের বাংলা কি? নিরেটোস্তি। নিরেটোস্তির এককের নাম কি? হেবারশিয়ান সিস্টেম। কি সিস্টেম? হেবারশিয়ান সিস্টেম। হ্যামস্ট্রিং মাসেলে কয়টি পেশি থাকে? কি থাকবে? হ্যামস্ট্রিং মাসলে কয়টি পেশি থাকে? হ্যামস্ট্রিং মাসেল কই থাকে বলতো? বলতে পারবে? ইয়ারা কি বলে জানে? এই যে হ্যামস্ট্রিং মাসেল, হ্যামস্ট্রিং পেশিটা কই থাকে? এটা হচ্ছে তোর এই যে এই যে পিছন দিকে, তোর পিছন দিকে থাকে, ঠিক আছে? এই তিনটা মাসেল দেখ, সেমি টেন্ডোনিসাস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডোনিসাস, বাইসেপস ফিমোরিস। সেমি টেন্ডোনিসাস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডোনিসাস, বাইসেপস ফিমোরিস। এই তিনটা মাসেলকে একসাথে কি বলা হয়? ইয়া হ্যামস্ট্রিং মাসেল। কি মাসেল? হ্যামস্ট্রিং মাসেল, ঠিক আছে? চল। আচ্ছা, তাহলে হ্যামস্ট্রিং মাসেলে কয়টা পেশি থাকে? তিনটি পেশি। কয়টা পেশি থাকে? তিনটা পেশি, ঠিক আছে? গেল। দ্বিতীয় কশেরুকার নাম কি? কি বলছে? দ্বিতীয় কশেরুকার নাম কি? দ্বিতীয় কশেরুকা মানে, আমাদের কশেরুকা কয়টা আছে টোটাল? আমাদের কশেরুকা আছে 26টা, তাই না? অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে কয়টা আছে? 26টা। সার্ভাইকেল 7, থোরাসিক 12, লাম্বার 5, স্যাক্রাম 1, কক্ষিস কি
এক, তাহলে একটা আছে না। এখন কি বলছে, দ্বিতীয় কোষরূপা মানে হচ্ছে প্রথম সার্ভাইকাল 7 এর মধ্যে 2 নাম্বারটা, এটার নাম কি? আমরা কি জানি সার্ভাইকাল 1 কে কি বলা হয়? অ্যাটলাস। ওই যে ওইদিনকে একটা কথা বলছিলাম না, গ্রিক দার্শনিক অ্যাটলাস, গ্রিক দার্শনিক বলে, গ্রিক দেবতা অ্যাটলাসের কথা বলছিলাম, অ্যাটলাস। আর 2 নাম্বারটার নাম হচ্ছে কি? এক্সিস। কি এক্সিস? কি এক্সিস? এক্সিস মানে হচ্ছে অক্ষ। এই যে তোকে ঘুরতে সাহায্য করলো, এটা কোনটা সাহায্য করছে? সার্ভাইকাল 2। সার্ভাইকাল 1 এর আকৃতি কেমন? আংটি আকৃতির। কি আকৃতির? আংটি আকৃতির। কি আকৃতির? আংটি আকৃতির। বুঝালো জিনিসটা? গেল। তাহলে দ্বিতীয় কোষরূপার নাম কি? এক্সিস। কি এক্সিস। কোস্টাল আর্চ কে তৈরি করে? কে কি বলছে? কোস্টাল আর্চ কে তৈরি করে? কোস্টাল আর্চ তৈরি করার জন্য তোকে জানতে হবে যে কোস্টাল জিনিসটা কি। আমাদের রিপস আছে কয়টা? 12 জোড়া। কয় জোড়া আছে? 12 জোড়া। বা এক পাশে কয়টা আছে? 12টা আছে, ঠিক আছে। এটা হচ্ছে স্টারনাম। কি এটা হচ্ছে কি? স্টারনাম। বুঝালে জিনিসটা? এটা হচ্ছে দেহের মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর জায়গাটা, ঠিক আছে, স্টারনাম। এখানে কয় জোড়া রিপস আছে? 12 জোড়া। কয় জোড়া আছে? 12 জোড়া। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এটা মিলে দিলে 1 2 3 4 5 6 7 নাম্বার, ঠিক আছে, 7 নাম্বার। এই চারটা এসে কি হলো? সরাসরি এসে এমনি প্রথম 7টা এসে কি হলো? এভাবে মিলিত হলো। 8 নাম্বার যেটা, এটা 8 9 10। কি বলছি? 8 9 10। এই তিনটা প্রথমে এসে নিজের একসাথে মিলিত হবে। কি বলছি? নিজের একসাথে এসে মিলিত হবে। এটা মিলিত হয়ে দেন হচ্ছে কি তৈরি করবো? এই যে এটা যায় কই যাবে? 7 নাম্বারের সাথে যুক্ত হয়ে কি হবে? স্টার নাম্বারের সাথে যুক্ত হবে। তাহলে দেখ, এটা একটা আর্চ বা বাঁকা জিনিস ফর্ম করছে না? এটা একটা বাঁকা জিনিস ফর্ম করছে কিনা? তবে যদি আমি এখানে না দেখে, তাহলে যদি আমি তোকে কোস্টাল আর্চ এখানে দেখাই, কোস্টাল আর্চ, এই যে কোস্টাল আর্চ, এই দেখ, এই রং করা হবে, দেখ, 1 2 3 4 5 6 7 একসাথে মিলিত হলো। এনে পুরোটা এনে তো পুরো, এই যে এইটা খুব ভালো, দেখ, 7 নম্বরটা সরাসরি মিলিত হলো। 8 9 10 প্রথমে নিজেরা মিলিত হলো, দেন যে 7 নম্বরের সাথে মিলিত হয়ে ঢুকলো। এটা আর্চ তৈরি বাঁকা জায়গা ফর্ম করছে, এটারে কি বলা হয়? কোস্টাল আর্চ বলা হয়। কি বলা হয়? কোস্টাল। তার মানে কি 8 9 10 নাম্বার রিপসকে কি বলা হয়? কোস্টাল আর্চ তৈরি করে। কি তৈরি করে? কোস্টাল আর্চ তৈরি করে। এবং এই 11 12 নম্বরটা কি থাকে? ঝুলন্ত অবস্থা থাকে। বলছিলাম না যে ইয়ারা সার্জারি করে, মডেলটা সার্জারি করে, এটা চিকন করে মানে ইয়া দেওয়ার জন্য, মডেলিং করার জন্য এটা। তাহলে 11 12 কে কি বলা হয়? ফ্লোটিং রিপস বা ভাসমান পরশুকা। কি বলা হবে? ভাসমান পরশুকা, ঠিক আছে। গেল। লিভারের কয়টা অংশ? ওদিনকে পড়েছি লিভারের কয়টা অংশ? 4টা অংশ। কয়টা অংশ? 4টা অংশ। বুঝালে জিনিসটা? গেল। আচ্ছা, দেন 9 নম্বর চ্যাপ্টার, 9 নম্বরের প্রশ্ন করলে কি? টেস্টোস্টেরন কে তৈরি করে? ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক বা লেডিক কোষ, এটা কে তৈরি করে? টেস্টোস্টেরন তৈরি করে, ঠিক আছে। গেল। এপিডার্মিস কয় খন্ড বিশিষ্ট? এপিডার্মিস হচ্ছে কয় খন্ড বিশিষ্ট? 3 খন্ড বিশিষ্ট। কয় খন্ড বিশিষ্ট? 3 খন্ড। কি 3 খন্ড বিশিষ্ট। এপিডার্মিস কই আছে? ছেলেদের না মেয়েদের? এটা হচ্ছে একটা টেস্টিস, টেস্টিসের উপর জায়গায় এরকম একটা জায়গা যায় না, এটা কি বলে? এপিডার্মিস। এটা হচ্ছে মস্তক, দেহ, লেজ। তার মানে কয়টা অংশ? 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ। ওভুলেশন কততম দিন? ওভুলেশন মানে কি? ওভাম রিলিজ হয় কততম দিনে? 14তম দিনে। কততম দিনে? 14তম দিনে। কততম দিনে? মেনস্ট্রুয়াল সাইকেল না দেখাইছিলাম ওইখানে। কততম দিনে? 14তম দিনে। কত দিনে? 14 নম্বর দিনে, ঠিক আছে। গেল। অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি করে কে? গোলজি বডি, এটি পারা লাগবেই। এরপর যে অ্যাক্রোজোমাল ক্যাপ থেকে কোন এনজাইম নিঃসরণ হয়? তুই চিন্তা কর, অ্যাক্রোজোমাল ক্যাপ কই থাকে? শুক্রাণু থাকে। শুক্রাণু মেইন টার্গেট কি? ডিম্বাণুর সাথে কি হয়? মিলিত হওয়া। তাহলে এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণুটার নিজস্ব প্রাচীর আছে, ভিতরে না মেইন জিনিসটা আছে, এটা হচ্ছে তার প্রাচীরটা। তো একটা শুক্রাণু আসলে কি হইলো? আসলে কি সে এনে ঢুকতে দিবে ডিম্বাণু? কখনোই দিবে না। ডিম্বাণু কি করবে? তার একটা প্রাচীরটারে কি যতক্ষণ পর্যন্ত শুক্রাণু ভেদ না করতে হবে ততক্ষণ পর্যন্ত কি করতে পারবে না? শুক্রাণু ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে না, তাই তো। তো এই যে জায়গাটা গলানোর জন্য, ডিম্বাণুর এই জায়গাটা গলানোর জন্য শুক্রাণু নিশ্চয়ই কিছু একটা থাকা লাগবে। এই এনজাইমটার নাম হচ্ছে হায়ালুরিনেজ। কি হায়ালুরিনেজ? কি হায়ালুরিনেজ এনজাইম থাকে। কি লাগে? হায়ালুরিনেজ এনজাইম। নিচেকের পার্টটাতে প্রথম 2 3 লাইন পরে দেখবে যে লেখা আছে হায়ালুরিনেজ নামক এনজাইম, ঠিক আছে। গেল। আম্বিলিক্যাল কর্ডের দৈর্ঘ্য কত? 40 থেকে 50 সেন্টিমিটার। কত? 40 থেকে 50 সেন্টিমিটার জানতে হবে। শ্বসনতন্ত্র কোত্থেকে তৈরি হয়? শ্বসনতন্ত্র কোত্থেকে তৈরি হবে? শ্বসনতন্ত্র এন্ডোডার্ম থেকে তৈরি হয়। কোত্থেকে তৈরি হয়? এন্ডোডার্ম। কোত্থেকে তৈরি হয়? এন্ডোডার্ম থেকে তৈরি হবে। এটা মুখস্থ জিনিস। শ্বসনতন্ত্র কোত্থেকে তৈরি হবে? এন্ডোডার্ম থেকে তৈরি হবে। টিউবেক্টমি কাদের করা হয়? টিউবেক্টমি কাদের আছে? ছেলেদের না মেয়েদের? টিউব কাদের আছে? ছেলেদের না মেয়েদের? জননে অবশ্যই মেয়েদের। আমরা কি আছে? এই যে এটা হচ্ছে কি? ইউটেরাস। কি এটা হচ্ছে কি? ইউটেরাস, ঠিক আছে। এটাই হচ্ছে ইউটেরাস। এই ইউটেরাসের এই যে জায়গাটা কি বলা? ফ্যালোপিয়ান টিউব বলা হয় না? ফ্যালোপিয়ান টিউব। তাহলে কি বলা হয়? ফ্যালোপিয়ান টিউব বলা আছে। গেল। তো টিউব যদি কোনো কারণে কাটটা দেস, এই টিউবে টমি মানে হচ্ছে কাটা। কি টমি মানে হচ্ছে কি? কাটা। কাটটা দাও, কাটটা দাও। তুই দেখ, টিউবেক্টমি লাস্টে হচ্ছে কি? টমি আছে মানে কি? টিউবের কি করে দিবি? কাটটা দিবি। তার মানে তুই কাটটা দিবি, কাটটা দিলে কি হবে? তার কোনো প্রকার ডিম্বাণু যাইতে পারে ভিতর দিকে না। তাহলে এটা হচ্ছে এটাকে পার্মানেন্ট জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। কি পার্মানেন্ট জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা? তাহলে এটা কাদের ক্ষেত্রে করা হবে?
ছেলে মেয়েদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে করা হবে? মেয়েদের ক্ষেত্রে। বুঝা গেল জিনিসটা? গেল। ছেলেদের ক্ষেত্রে কি কি করা হবে? ভাসেক্টমি করা হবে। কি করবে? ভাসেক্টমি করা হবে। ভাসার একটা কেটে দিবে। কি দিবে? ভাসার একটা ফার্স্ট ডিফারেন্সটা কি করে দিবে? কেটে দিবে। বুঝা গেল জিনিসটা? গেল। আচ্ছা, আইভিএফ বলতে কি বোঝো? ইনভিট্রো ফার্টিলাইজেশন। কি ইনভিট্রো ফার্টিলাইজেশন? শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায় কি? এপিডিডাইমিস। মুখস্থ। শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায় কি? এপিডিডাইমিস। স্নায়ুতন্ত্র এন্ডোডার্ম থেকে তৈরি হয়। কথাটা সত্য না মিথ্যা? কথাটা হচ্ছে মিথ্যা। স্নায়ুতন্ত্র কোথা থেকে তৈরি হবে? একটোডার্ম থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হবে? একটোডার্ম। তার মানে এটার আনসার কি? না। আনসার কি হবে? একটোডার্ম হবে। কি হবে? একটোডার্ম। কোথা থেকে হবে? একটোডার্ম। ঠিক আছে? গেল। আর কয়টা বাকি থাকে? বিশাল বাকি নাকি? আচ্ছা, এই বাকিটা পরে দেখাচ্ছি। ঠিক আছে?